আমি ভিডিওর শুরু থেকে এই অংশটা পর্যন্ত আমি রাখলাম। তো এখান থেকে চাচ্ছি 5 থেকে 10 সেকেন্ড আমি বাদ দিয়ে দিতে। নিউ কাট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও একটি প্রজেক্ট এখান থেকে অ্যাড হয়ে গেল। তো আমি চাচ্ছি জাস্ট এখান থেকে একটু আঙুল দিয়ে টেনে দিচ্ছি এবং এখান থেকে 5 থেকে 10 সেকেন্ড আমি বাদ দিয়ে দিব। এখন থেকে ইউটিউবে আপনি ভিডিও আপলোড দেওয়ার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটির কোনো একটি ছোট্ট অংশ আপনার রেখে দেওয়া উচিত হয়নি বা কেটে ফেলা উচিত ছিল, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি এখন থেকে ভিডিও আপলোড দেওয়ার পরে করতে পারবেন। এছাড়াও আপনার ভিডিওর মধ্যে যদি ভিডিওর কোনো একটি অংশে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে যদি কপিরাইট ক্লাইম আসে, সেক্ষেত্রে সেই অংশটাকে আপনি কীভাবে কেটে দিবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। এজন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে আপনার চ্যানেল ড্যাশবোর্ডে। আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আই হোপ আপনারা প্রত্যেকে আপনাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে কীভাবে আসবেন আপনারা জানেন, আমি আশা করি। তারপরও যারা চ্যানেল ড্যাশবোর্ডে কীভাবে আসবেন না জানেন, তাদেরকে ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে কীভাবে আসবেন। তো যাই হোক, ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা যে কন্টেন্ট নামের একটি সেকশন দেখতে পাবেন, জাস্ট এই কন্টেন্ট এই সেকশনে আপনারা ক্লিক করে দেবেন। অলরাইট, কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ইউটিউবে যে কন্টেন্টগুলো আপলোড দিয়েছিলেন সেই সকল কন্টেন্টগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন এই মুহূর্তে আপনি যেই কন্টেন্টটাকে এডিট করতে চান সেই কন্টেন্টটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই কন্টেন্টটাকে এডিট করতে চাচ্ছি, জাস্ট এটার উপরে আমি এখান থেকে ক্লিক করে দেবো। অলরাইট, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে, যেখান থেকে আপনারা আপনাদের জাস্ট এখান থেকে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। বা পাশে আপনারা লক্ষ্য করুন, এখান থেকে একটি এডিট আইকন আপনারা দেখতে পাবেন, জাস্ট 3 নম্বরে পেন আইকন, তারপর অ্যানালাইটিক্স আইকন, তারপর 3 নম্বরে একটি এডিট আইকন দেখতে পাবেন। জাস্ট এই আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন। অলরাইট, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে, যেখান থেকে আপনারা আপনাদের ভিডিও ট্রিম অ্যান্ড কাট নামের একটি অপশন দেখতে পাবেন। আপনারা আপনাদের ভিডিওতে ব্লুয়ার অ্যাড করতে চাইলে সেটাও করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন, ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন, ইনফো কার্ড অ্যাড করতে পারবেন। যাই হোক, আপনি কীভাবে ভিডিও এডিট ট্রিম অ্যান্ড কাট করবেন সেটা আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো যাই হোক, এবারে এখান থেকে ভিডিওকে এডিট করার জন্য জাস্ট ট্রিম অ্যান্ড কাট এই অপশনটিতে এখানে সামনে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্লাস আইকনে এখানে ক্লিক করে দেবেন। অলরাইট, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক পেজটা এরকম শো করবে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে নিউ কাট নামের একটি সেকশন রয়েছে। জাস্ট এই নিউ কাট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, নিউ কাট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট একটু নিচে খেয়াল করবেন, এই যে নিচে আপনাদের যে ভিডিওর লেয়ারটা রয়েছে, জাস্ট এখানে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ভিডিও কাটের একটি চিহ্ন রয়েছে। জাস্ট এখান থেকে আপনি আঙুল দিয়ে প্রেস করে আপনি ভিডিওর যে অংশটাকে পর্যন্ত রাখতে চাচ্ছেন, ধরুন আমি প্রথমের অংশটা রাখবো, প্রথমের অংশটা এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট আঙুল দিয়ে প্রেস করে জাস্ট এই যে বরাবর আমি রাখতে চাই সেই বরাবর আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এবার আমি ওই বরাবর রাখার পর এখান থেকে একটি টিক মার্ক রয়েছে, জাস্ট এই টিক মার্কের উপর ক্লিক করে দেবে। এবারে ধরুন আমি ভিডিওর শুরু থেকে এই অংশটা পর্যন্ত আমি রাখলাম, এবারে আমি জাস্ট এখান থেকে চাচ্ছি 5 থেকে 10 সেকেন্ড আমি বাদ দিয়ে দিতে। তো যাই হোক, এবারে আমি যে কাজটি করবো, আমি এখান থেকে আবার নতুন আরেকটি প্রজেক্ট নেব বা নিউ কাট নামের একটি অপশন আপনারা উপরে দেখতে পাচ্ছেন, নিউ কাট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও একটি প্রজেক্ট এখান থেকে অ্যাড হয়ে গেল। তো আমি চাচ্ছি জাস্ট এখান থেকে একটু আঙুল দিয়ে টেনে দিচ্ছি এবং এখান থেকে 5 থেকে 10 সেকেন্ড আমি বাদ দিয়ে দিব। ধরুন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 5 থেকে 10 সেকেন্ড এই জায়গাটা কিন্তু এখান থেকে গ্যাপ, আমি কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত আমি এখান থেকে নিয়ে নিলাম। এবারে আমি কি করব, এখান থেকে যে টিক মার্ক রয়েছে, জাস্ট এই টিক মার্কের উপরে আমি এখান থেকে ক্লিক করে দেবো। অলরাইট, এই জায়গাটা কিন্তু এখান থেকে কাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে, এখান থেকে এই যে কিন্তু হোয়াইট কালার দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমার এখান থেকে বাদ হয়ে গেল। অর্থাৎ আমি এইখান থেকে যেই জায়গাটা মার্ক করব ওই জায়গাটা আমার ভিডিওর ভিতরে থাকবে। এবারে আমি চাচ্ছি এখান থেকে আবার 5 বা 10 সেকেন্ড আমি এখান থেকে কেটে দিয়ে আবার শেষের অংশটুকু আমি পুরো রাখবো। সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আবারও আমার জাস্ট এখান থেকে নিউ কাট নামের একটি অপশন দেখতে পাবো, জাস্ট এই নিউ কাট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এই জন্য আমি আবারও এখানে নিউ কাট এই অপশনটিতে ক্লিক করে দিব। ওকে, নিউ কাট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু আরও একটি প্রজেক্ট এখান থেকে অ্যাড করে নিব। জাস্ট এখান থেকে আমি লাস্ট পর্যন্ত টেনে দেবো, আর এখান থেকে আমি যতটুকু কাটতে চাই ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করব না, বাস যতটুকু অংশ আমার এখান থেকে ভিডিওর মধ্যে রাখবো ততটুকু অংশ আমি এখান থেকে মার্ক করে নেব। আমি এই যে এই জায়গাটা থেকে শেষ পর্যন্ত মার্ক করে নিলাম এবং এখান থেকে আমি টিক মার্কের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এবারে লক্ষ্য করুন আমি ভিডিওর কোন কোন অংশ রাখলাম, এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটি মার্ক হয়ে গেল এবং এখান থেকে এতটুকু আমি বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে ব্ল্যাক কালার আবারও মার্ক করে নিলাম এবং এতটুকু আমি রাখলাম এবং আমি অর্থাৎ এই ভিডিওর দুটি অংশ কিন্তু আমি দুই জায়গা থেকে 5 থেকে 10 সেকেন্ড করে আমি এখান থেকে কেটে দিয়েছি। এবারে আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমার ভিডিওটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে যে প্রিভিউ একটি সেকশন রয়েছে, জাস্ট প্রিভিউ এই সেকশনটিতে ক্লিক করে দিয়ে আপনার পুরো ভিডিওটি দেখতে পারেন যে আপনার ভিডিওটা যতটুকু আপনার কাটার দরকার ছিল ততটুকু আপনি কাটতে পেরেছেন কিনা। এবং এখান থেকে ভিডিওটা যদি আপনার সব কিছু ঠিকঠাকভাবে আপনি কেটে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সেভ নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এই সেভ অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটাকে কিন্তু
সেভ হয়ে যাবে। তো এভাবে করে আপনি অনলাইনে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে আপনি ট্রিম অ্যান্ড কাট করে নিতে পারেন। তো যাই হোক, এবারে আসুন, আপনারা যারা চ্যানেল ড্যাশবোর্ডে না আসতে পারেন এখান থেকে জাস্ট তাদের কী করবেন, তারা জাস্ট এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এবং ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে উপরে সার্চ বারে লিখবেন ড্যাশবোর্ড, DASHBO ড্যাশবোর্ড, তারপর ইউটিউব চ্যানেল, ড্যাশবোর্ড ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবেন। ক্লিক করে দিলাম। ওকে, ড্যাশবোর্ড ইউটিউব চ্যানেল লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপরে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়েবসাইটে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ওকে, ড্যাশবোর্ড ইউটিউব চ্যানেল লিখে সার্চ করার পর আপনি যখন ড্যাশবোর্ড ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন, তখন কিন্তু আপনাদের সামনে studio.youtube.com এর যে চ্যানেল ড্যাশবোর্ড এটা ওপেন হয়ে যাবে। তো এই প্রসেসে আপনি সিম্পল প্রসেসে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসতে পারেন এবং ড্যাশবোর্ডে এসে এই প্রসেসে আপনি আপনার ভিডিওটাকে এডিট করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, কারণ আপনার একটি শেয়ার হতে পারে আপনার কোনো এক বন্ধুর উপকারে আসতে পারে। তাই ভিডিওটিকে অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।